শুধুমাত্র একটি সূত্র ব্যবহার করে কিভাবে সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ করবেন। তো তার আগে আমরা দেখে নিচ্ছি রুবিক্স কিউবের কয়টি পার্ট থাকে, সেন্টার, এজ অ্যান্ড কর্নার। এখন আমরা দেখে নিব রুবিক্স কিউব কিভাবে কাজ করে। স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে এল আছে, এলতে লেফট এবং উপরে একটি আইকন আছে, এটি মানে হচ্ছে ইনভার্স। তারপর আছে ঠিক সেম গোস রাইট, রাইট ইনভার্স, ফ্রন্ট, ফ্রন্ট ইনভার্স, আপ, আপ ইনভার্স, ব্যাক, ব্যাক ইনভার্স, ডাউন, ডাউন ইনভার্স। এভাবে আপনারা সম্পূর্ণ প্র্যাকটিস করে নেবেন, কারণ একটু পরেই আমাদের এই ফাংশনগুলো দরকার হবে। আমাদের প্রধান সূত্র হচ্ছে হাতের ডান সাইড থেকে রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। আবার বলতেছি শুনেন, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এবং হাতের বাম সাইড থেকে আবার সূত্রটি প্রয়োগ করব, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট, আপ। আবার বলতেছি শুনেন, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট, আপ। চলেন এখন রিয়েল লাইফে গিয়ে দেখি। হাতের ডান সাইড থেকে রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এবং আমরা আবার হাতের বাম সাইড থেকে প্রয়োগ করব, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট, আপ। এই সূত্রগুলো আপনারা সম্পূর্ণ ভালো করে প্র্যাকটিস করে নেবেন। তো চলেন আমরা প্র্যাকটিস করে নেই কতক্ষণ। তো প্র্যাকটিস করা হয়ে গেলে আমরা এই সম্পূর্ণ রুবিক্স কিউবটি 7টি ধাপে কমপ্লিট করব। ফার্স্ট আমরা প্রথমে প্লাস আইকন তৈরি করব এবং মাঝখানের এজগুলো মিলাবো। তারপর সেকেন্ডে আমরা যেই কর্নারগুলো আছে এই কর্নারগুলো মিলাবো। থার্ডে আমরা সেকেন্ড লেয়ার সম্পূর্ণ মিলাবো। 4 আমরা যেই ব্যাক সাইড আছে এটার প্লাস তৈরি করব এবং 5-এ আমরা যেই মিডলগুলো আছে এটা মিলাবো এবং 6-এ আমাদের কর্নারগুলো মিলাবো এবং ফাইনালে আমাদের সম্পূর্ণ রুবিক্স কিউবটি মিলে যাবে। স্টেপ 1, প্রথমেই আমরা একটি প্লাস তৈরি করব। তার আগে এই রুবিক্স কিউবটি আমরা একটু উলটপালট করে নিচ্ছি। প্রথমেই আমরা এখান থেকে হলুদ কালার প্লাস তৈরি করব। তো এজন্য এর বিপরীত সাইড অর্থাৎ সাদার চারপাশে আমরা হলুদ কালার 4টা আনবো। সো আনতেছি, এটা একেবারে সহজ, চাইলে যে কেউ করতে পারে। আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন। এখন চারপাশে হলুদ এসে গিয়েছে। এখন আমরা যেই এজগুলো আছে এটি ঘুরিয়ে ঘুরিয়ে মিলাবো এবং একবারে নিচে ঘুরিয়ে দিয়ে দিব। এভাবে 4টা গুটি আমাদেরকে ঘুরিয়ে একদম নিচে নিয়ে যেতে হবে। আমি যেভাবে করছি এভাবে ট্রাই করেন। এই কাজটি করার পর প্লাসের পাশাপাশি এজগুলো মিলে যাবে। স্টেপ 3, উপরের যে 4টা কর্নার আছে এই 4টা কর্নার মিলাবো। তো এর জন্য রুবিক্স কিউবটি সম্পূর্ণ ঘুরিয়ে দিব এবং যে গুটিটি নিচের প্লেসে যাবে অর্থাৎ যে গুটিটি নিচের প্লেসে যাবে এটি উপরে রাখবো এবং যে সূত্রটি আছে এটি প্রয়োগ করব। রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। সূত্রটি একবারে সিম্পল, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। যতক্ষণ পর্যন্ত সঠিক প্লেসের মধ্যে এই গুটিটি না আসে ততক্ষণ পর্যন্ত সূত্রটি প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে। তো এখন আমরা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখব, যেটা যে প্লেসের মধ্যে যাবে এটা উপরে রেখে আমরা সিম্পলি সূত্রটি প্রয়োগ করব। সো আমরা করতেছি, আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। ফাইনালি আমাদের ফার্স্ট লেয়ার এবং এজগুলো সম্পূর্ণ ভালোভাবে মিলে গিয়েছে। স্টেপ 3, এখন আমরা সেকেন্ড লেয়ার সম্পূর্ণ করব। এই স্টেজে আমরা সূত্রটা একটু পরিবর্তন করে নিব। তো প্রথমে ঘুরে ঘুরে দেখব কোনটার সাথে মিলার পর যদি গুটিটি আমাদের হাতের ডান সাইডে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে বাম সাইডে ঘোরানোর সূত্রটি প্রয়োগ করব এবং যদি আমাদের গুটিটি বাম সাইডে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে ডান সাইডে ঘোরানোর সূত্রটি প্রয়োগ করব। তো এই গুটিটি যেহেতু আমাদের হাতের ডান সাইডে যাবে তো বাম সাইডে ঘোরানোর সূত্রটি আমরা প্রয়োগ করতেছি। সূত্রটি হচ্ছে আপ, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। তারপর হাতের বাম সাইডে ঘোরাবো। বাম সাইডে ঘোরানোর পর লেফট ইনভার্স,
আপ ইনভার্স লেফট আপ। এভাবে সূত্রটি প্রয়োগ করবেন। এটা হচ্ছে ডান সাইডের সূত্র। যদি গুটিটা ডান সাইডে যায় তাহলে এই সূত্রটি প্রয়োগ করবেন। সো আরেকটি গুটি আমাদের ডান সাইডে যাবে, তো সূত্রটি প্রয়োগ করে আমরা সেই গুটিটি আনতাছি। তো এখন একটি সূত্র আমরা যেটি দেখব সেটি হচ্ছে হাতের বাম সাইডে যদি কোনো গুটি যায় তাহলে এই সূত্রটি প্রয়োগ করবেন। আপ ইনভার্স লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ। তারপর হচ্ছে হাতের ডান সাইডে আবার ঘোরাবেন, মানে ডান সাইডে ঘোরাবেন, এটা যেহেতু বাম সাইডে যাবে। তারপর রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, তাহলে এই গুটিটি সঠিক জায়গায় চলে যাবে। তো এভাবে আপনারা এই স্টেজটা কমপ্লিট করবেন। এখন ফাইনালি আমাদের রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। স্টেপ 4-এ আমরা লাস্ট লেয়ারে প্লাস তৈরি করব। এখন আমরা হাতের ডান সাইডের সূত্রটি ব্যবহার করার জন্য প্রথমে একবার ফ্রন্ট করে নিব। ফ্রন্ট করার পর হাতের ডান সাইডে যে সূত্রটি রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, এই সূত্রটি দিয়ে দিব। তো তারপর আবার ফ্রন্ট ইনভার্স করে নিব। তাহলে দেখতে পারবেন যে একটি উল্টা এল চলে এসেছে। তো এই উল্টা এলটা উপর থেকে হাতের বাম সাইডে রেখে আমরা সূত্রটি আবার প্রয়োগ করব। সূত্রটি আবার হচ্ছে ফ্রন্ট, তারপর রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স। তারপর দেখতে পারবেন এভাবে একটা আড়াআড়ি ভাবে দাগ হয়েছে। এই দাগটি আমরা ঠিক এভাবে রাখবো। রাখার পর ফ্রন্ট ধরে আবার ফ্রন্ট রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স, তাহলে দেখতে পারবেন এখানে আমাদের প্লাসটি তৈরি হয়ে যাবে। তো এভাবে আমরা স্টেজ 4 কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা স্টেজ 5-এ 4টি এজ মিলাবো। এজ মিলানোর জন্য আমরা সূত্রটি আর একটু পরিবর্তন করে নিচ্ছি। তো প্রথমে দেখতেছি এখান থেকে আদৌ কি কোনো এজ মিলেছে কি না। তো মিলুক বা না মিলুক আমরা সূত্রটি এখন প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে যেটা রাইট আপ রাইট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স। তো সূত্রটি মিলার পর দেখবো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আদৌ দুই সাইডে মিলেছে কিনা। আমাদের ব্যাপার হচ্ছে যে কোনো দুই সাইডে মিলতে হবে। সূত্রটি আমরা আবার প্রয়োগ করতেছি। তো সূত্রটি প্রয়োগ করার পর আমরা দেখব যে দুই সাইডে মিলে কিনা। এখন ঘুরে ঘুরে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে দুই সাইড কিন্তু মিলে গিয়েছে। তো এখন যেটা মিলেছে এটা হাতের ডান সাইডে এবং আরেকটা হাতের ব্যাক সাইডে রেখে আমরা দেখতে পাচ্ছেন এটা অমিল। তো এটা মিলিয়ে তারপর সূত্রটা ততক্ষণ পর্যন্ত ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত না এই সব সাইডে না মিলে। তো আমরা সূত্রটি প্রয়োগ করতেছি। অলা সূত্রটি কয়েকবার প্রয়োগ করার ফলে আমাদের এজগুলো মিলে গিয়েছে। স্টেপ 6-এ আমরা কর্নার মিলাবো। তো কর্নারটা প্রথমে ঘুরে ঘুরে দেখব কোনো কর্নার মিলেছে কিনা। আমাদের রুবিক্স কিউবে কোনো কর্নার মিলেনি। তো এজন্য আমরা প্রথমে একবার সূত্রটি প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে আপ রাইট আপ ইনভার্স লেফট ইনভার্স আপ রাইট ইনভার্স আপ ইনভার্স লেফট। তারপর আমরা দেখব ঘুরে ঘুরে আদৌ কোনোটা মিলেছে কিনা। দেখতে পাচ্ছেন একটি এখান থেকে সঠিকভাবে মিলে গিয়েছে। তো এখানে সঠিকভাবে মিলুক বা না মিলুক, তো কথা হচ্ছে সঠিক জায়গার মধ্যে আছে কি না। এটা যে উলট পালট থাকতো তবু কোনো সমস্যা ছিল না। যেটা মিলবে এটা হাতের ডান সাইডের সামনের দিকে রেখে সূত্রটা আবার প্রয়োগ করব। যতক্ষণ পর্যন্ত না 4টা কর্নার এক পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত সূত্রটা প্রয়োগ করতে থাকবো। কয়েকবার সূত্রটা দিলেই আমাদের 4টা কর্নার সঠিকভাবে মিলে যাবে। কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে গুটি সঠিকভাবে মিলুক বা না মিলুক, সঠিক জায়গার মধ্যে যদি থাকে তবুও আমরা ধরে নিব এটা মিলেছে। তারপর আমরা ফিনিশিং সূত্র দেওয়ার সময় ভালো করে পুষিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা সঠিকভাবে মিলে গিয়েছে। তো এখন আমাদের যেহেতু মিলে গিয়েছে তো আমরা এখন ফিনিশিং সূত্রে চলে যাব। স্টেপ 7-এ আমরা ফাইনালি ফুল রুবিক্স কিউবটি সলভ করে নিব। এখন যেই গুটিটি সঠিক প্লেসের মধ্যে আছে কিন্তু উলট পালট আছে সেই গুটিটি আমরা ঠিক করব। তো ঠিক করার জন্য হাতের ডান সাইডের সামনের দিকে রাখবো। রাখার পর আমরা সূত্রটি প্রয়োগ করব। রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট তারপর হচ্ছে ডাউন। তো এভাবে সূত্রটা প্রয়োগ করব যতক্ষণ পর্যন্ত না উপরটা না মিলবে। রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের উপরটা সুন্দরভাবে মিলে গিয়েছে। তো এখন আরেকটি কিন্তু বাকি আছে যেটি মিলেনি। তো এটিও আমরা আবার ঘুরিয়ে হাতে ডান সাইডে আনবো এবং সূত্রটি আবার প্রয়োগ করব। রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। এভাবে সূত্রটা যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত সূত্রটা প্রয়োগ করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত কর্নারটা না মিলবে ততক্ষণ পর্যন্ত সূত্রটি প্রয়োগ করতে থাকবো। তো আমরা সূত্রটি প্রয়োগ করতেছি। তো এখন যদি আমরা রুবিক্স কিউবটি একটু ঘোরানোর পর দেখেন
একটা ম্যাজিক দেখেন, এখন ফাইনালি আমাদের ফুল রুবিক্স কিউবটি সলভ হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে রুবিক্স কিউব মিলাতে পারবেন। তো যদি ভিডিওটি আর কি দেখে না শিখতে পারেন তাহলে আবার দেখেন, আশা করি সম্পূর্ণ রুবিক্স কিউব মিলাতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন।